2024 সালের বর্ষা মৌসুমে ভারী বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার সাক্ষী হয় ফেনী জেলার মানুষ। মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে তলিয়ে যায় পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া উপজেলা সহ নিম্নাঞ্চল। আকস্মিক বন্যার হাত থেকে ফেনীকে বাঁচাতে 1542 কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভায় এটি অনুমোদন পায়। প্রকল্পটির আওতায় বাঁধ নির্মাণ ও সংস্কারে চলতি বছর থেকে 2031 সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষভাবে 2347 জন এবং পরোক্ষভাবে সুযোগ সৃষ্টি হবে 17,000 মানুষের কর্মসংস্থানের। প্রকল্পের মধ্যে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা, এটা যাতে পূর্ণাঙ্গ হয়, ওখানে শুধু ওয়েস্ট পাইল করলেই হবে না, এটার পুরো ম্যানেজমেন্টটার যাতে পূর্ণাঙ্গ ব্যবস্থা থাকে। ওখানে যে পানি পরিশোধিত হবে, সেই পানি কিভাবে, পুরোটার পরিশোধন প্রক্রিয়াটা কি হবে, ব্যবহারযোগ্যতা কোন জায়গায় থাকবে, এবং সেইটার ক্ষেত্রে যে পরিবেশগত যে বিবেচনার জায়গা, এইটা যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করতে হবে এই প্রকল্পে। প্রকল্পটি ছাড়াও উত্তরাঞ্চলের করতোয়া নদীকে পুনরুজ্জীবিত করতে 1054 কোটি টাকার করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় করতোয়া, ইসামতি ও গজারিয়া নদীর 230 কিলোমিটার পুনঃখনন সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে নদী ব্যবস্থার উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে দুর্নীতির সাথে অপচয় হওয়ায় চলমান প্রকল্পগুলো বিচার বিশ্লেষণে সময় লাগছে। বাস্তবায়নের ক্ষেত্রেও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। যে পদক্ষেপগুলো নেওয়ার মধ্যে দিয়ে আমরা আশা করি যে পরিকল্পনা এই আগামী দিনে এডিপি বাস্তবায়নের হারের পরিবর্তন ঘটবে এবং আমরা আমাদের লক্ষ্যমাত্রার সর্বোচ্চটা অর্জন করার জন্য আমরা চেষ্টা করব। ইতিমধ্যে যেসব প্রকল্প, এটা যেহেতু পুরনো আগের প্রস্তাবিত প্রকল্প, এর সাথে সমন্বিত প্রকল্পগুলো কি হতে পারে সেটা নিয়ে আলোচনা খুব শিগগিরই হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় চীনের অর্থনৈতিক অঞ্চল সহ 7,003 কোটি 36 লাখ টাকা খরচে 5টি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়নে 4,536 কোটি 10 লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে 2,467 কোটি 26 লাখ টাকা ধরা হয়েছে। অনুমোদিত 5টি প্রকল্পের মধ্যে 3টি নতুন এবং 2টি সংশোধিত প্রকল্প। এটা প্রথম সংশোধন প্রস্তাব করা হয়েছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা।